5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চলেছে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল ইডেন গার্ডেন্সে এবং সেখানে কিন্তু অনেক দিন পর মোহাম্মদ শামিরা ব্যাক করতে চলেছে এবং 5 ম্যাচের টি-20-র পাশাপাশি ওয়ানডে সিরিজও খেলতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল এবং সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের ডেপথ সম্পর্কে একটা নির্দিষ্ট আইডিয়া পাওয়া যাবে এবং এখান থেকে কিন্তু প্লেয়ারদের মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে, দলের মধ্যে কতটা ঐক্যবদ্ধ তৈরি হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড গৌতম গম্ভীরের সহযোগে যে নতুন রুলস রেগুলেশন এনেছে তাতে কতটা দাঁড়াতে পারছে ভারতীয় প্লেয়াররা, সেটাতেও কিন্তু একটা লিস্ট পাওয়া যাবে যে এখান থেকে ভারতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার ভবিষ্যৎ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশাবাদী হওয়া যায়। দীর্ঘ 14 মাস পর ভারতীয় পেসার মোহাম্মদ শামি কিন্তু চোট সারিয়ে জাতীয় দলের জার্সিতে আবারও কামব্যাক করছেন এবং টি-20 বিশ্বকাপের আগে রিঙ্কু সিং এর মতো আরো কিছু উদীয়মান তারকাদের কাছে এটা কিন্তু একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্স করার। রিঙ্কু সিং এর পারফরমেন্সের পাশাপাশি আরো অনেক তরুণ ক্রিকেটাররা যারা ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি কিন্তু তাদের আইপিএল এর মঞ্চে অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কিন্তু দুর্দান্ত কন্ট্রিবিউট করেছে এবং তাদের কাছে একটা বড় সুযোগ হতে চলেছে এই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ। সেখানে দাঁড়িয়ে কতটা মোহাম্মদ শামিরা সার্ভ করতে পারবেন, বিরাট কোহলিদের পাশাপাশি তাদের সাবস্টিটিউট কতটা তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়ার একটা সম্ভাব্য ভালো সুযোগ রয়েছে ভারতীয় বোর্ডের হাতে। এখান থেকে অনেক প্লেয়ার এই দলে সুযোগ পাবে। আমরা এক নজরে দেখে নেব ভারত এবং ইংল্যান্ডের সম্ভাব্য একাদশটা। সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব অধিনায়ক, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের যে স্কোয়াড বা যে প্রথম একাদশটা থাকতে পারে সেটা কিন্তু জস বাটলার অধিনায়ক, ফিল সল্ট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জ্যাকব বেচেল, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ব্রাইজন কার্স, জোফরা আর্চার, মার্ক উড এবং রেহান আহমেদ। এই কিন্তু দুই দলের একটা সম্ভাব্য একাদশ যেটা আমাদের তরফ থেকে প্রেডিক্ট করা হলো। তোমরা তোমাদের একাদশের চেঞ্জেসগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।